ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। দিনটা শনিবার আর আজ ইউকেতে ওয়েদার ছিল অসাধারণ। সানি ডে, ঝলমলে রোদ উঠেছে আর বৃষ্টির কোনো ফোরকাস্ট নেই। আগের দিন রাতেই আমরা ঠিক করছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, তো সকালে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভিক্টোরিয়া স্টেশন আমাদের বাড়ির সবচেয়ে কাছে স্টেশন, সেখানে এলাম আর ট্রাম ধরার জন্য। আমরা স্টেশনে আসতেই ট্রাম এসে গেছিল, তো ট্রামে চেপে এখন আমরা চললাম ডিসবারি ভিলেজে। ডিসবারি ভিলেজে ফ্লেচার মস বোটানিক্যাল গার্ডেন বলে একটা গার্ডেনে আজ আমরা ঘুরতে যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে এই 1টা মতো। তো এই পার্কটা 5টা অবধি খোলা থাকে, তো আমাদের এই 3-4 ঘন্টাতে মোটামুটি পার্কটা কভার হয়ে যাবে। তো সেরকমভাবেই আমরা সময় দেখে বেরিয়েছিলাম। ভিক্টোরিয়া স্টেশন থেকে ডিসবারি ভিলেজে যেতে মোটামুটি 40-50 মিনিট মতো সময় লাগবে। এতে সামার সিজন শুরু হয় এপ্রিল মাস থেকেই, কিন্তু এতদিন পর্যন্ত বেশ ঠান্ডা ছিল। তবে এই লাস্ট 2 সপ্তাহ বেশ ভালোই গরম পড়েছে, আর এখন বলতে পারা যায় পারফেক্ট সামার এসেছে ইউকেতে। আর এই সময় ঘরে বসে থাকাটাই বোকামো, কারণ আবার 2 মাস পর থেকেই শুরু হয়ে যাবে ঠান্ডা আর সাথে সাথে বৃষ্টি। তাই আমরা যখনই সুযোগ পাচ্ছি উইকেন্ডগুলোতে ভালো ওয়েদার থাকলে ঘুরতে চলে যাচ্ছি। আর শীতকাল মানে শুধু ঠান্ডা আর বৃষ্টি তাই নয়, দুপুরবেলার মধ্যেই অন্ধকার হয়ে যায় চারিদিকটা। তো সেই একঘেয়ে জীবনযাপন কাটানোটা শীতে খুব কষ্টকর হয়ে যায়, তাই গরমকালে ঘরে থাকতে মন চায় না একদমই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডিসবারি ভিলেজে। এখানে মেট্রোতে এরকম মেশিনে টাচ ইন আর টাচ আউট করলে টিকিট কাটা হয়ে যায়, আর সেটা যদি কেউ না করে তখন সেক্ষেত্রে আবার ফাইন দিতে হয়। প্রায় 120 পাউন্ডের মতো ফাইন লাগে যদি কেউ ট্রামে এরকম টাচ ইন টাচ আউট ঠিক মতো না করে। হাঁটতে হাঁটতে সুন্দর বাড়িগুলোর সামনে থেকে পেরোচ্ছি, আর প্রথমেই এখানে পড়লো ডিসবারি পার্ক। তো এটা একটা ছোট পার্ক, তো এই পার্কে আজ আমরা ঘুরবো না। তো এই পার্কটা থেকে বেরিয়ে গিয়ে আমরা যাব ফ্লেচার মস গার্ডেনটাতে। তো এই পার্কটারও খুব সুন্দর মানে ভিউ, দেখতে খুব সুন্দর লাগছিল রাস্তাটা, কিন্তু ভেতরে আর আমরা ঢুকিনি। চারিদিকে সুন্দর নানান রকমের ফুল ছিল, আর আমাদের ওখানে উইন্টারে যে ফুলগুলো মেনলি আমরা দেখতে পাই সেই ফুলগুলো এখানকার আবার সামার সিজনাল ফুল, মানে পিটুনিয়া, প্যানজি, যেগুলো আমরা নর্মালি ওখানে ঠান্ডায় ফোটে সেগুলো এখানে সামারে ফোটে। তো চারিদিকটা খুব সুন্দর গ্রিন, আর চারিদিকে সুন্দর সুন্দর ফুলে ভরে আছে। তো এই পার্কটার রাস্তাটা থেকে পেরিয়ে কিছু দূর হেঁটে আমাদের যেতে হবে ফ্লেচার মস পার্কে। রাস্তা থেকে অনেকটা হেঁটে এগিয়ে আসার পরে সামনেই পড়েছিল ডিসবারি মেথডিস্ট চার্চ। তো চার্চটা কনস্ট্রাকশনটা এতটাই সুন্দর লাগছিল বাইরে থেকে, দূর থেকে দেখতে, তাই আমি একটুখানি ভেতর থেকে উঠেই ক্লিপটা নিলাম। আর চার্চের ভেতরে যাইনি, তো বাইরে থেকেই চার্চটাকে দেখলাম। অজানা জায়গা যেহেতু এক্সপ্লোর করছি, তাই গুগল ম্যাপটাই আমাদের ভরসা। তো ম্যাপের রুট ধরে ধরে এগিয়ে এসে ফাইনালি পৌঁছে গেলাম ফ্লেচার মস পার্কে। তো ফ্লেচার মস পার্কে পৌঁছে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো এখানে একটা লন টেনিসের বড় কোর্ট আছে। তো সবাই খেলছে এখানে, আমার মনে হয় এখানে যারা মেম্বার্স তারাই খেলছে। তো বিশাল বড় একটা লন টেনিসের কোর্ট আছে। তো সেটা থেকে পাশ থেকে এগিয়ে গেলাম আমরা একদম পার্কের ভেতরে ঢোকার জন্য। এই পার্কের জন্য কোনো টিকিটস নেই, এটা ফ্রি এন্ট্রি ছিল। তো গেট খোলা ছিল, গেট থেকে ঢুকে আমরা দেখলাম এখানে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়াই রয়েছে চারিদিকে, আর খুব সুন্দর বাইরে থেকেই লাগছিল। আর এই হলো পার্কটার এন্ট্রি গেট, আর পুরো পার্কটা এরকম স্টোন ওয়াল করে গার্ড করা রয়েছে, ঘেরা রয়েছে। তো এখান থেকে আমরা ঢুকে গেলাম ফাইনালি ফ্লেচার মস পার্ক বোটানিক্যাল গার্ডেনে।
এই পুরো রক গার্ডেনটা এবং এক বাড়ি আর সমস্ত এই প্রপার্টিটা ছিল একজন বটানিস্ট রবার্ট উড উইলিয়ামসনের। তো তিনি 1912 খ্রিস্টাব্দে এই পুরো প্রপার্টি বিক্রি করে দিয়েছিলেন অ্যালডারম্যান ফ্লেচার মসকে, এবং তারপরে এই ফ্লেচার মস উনি এই প্রপার্টিটা 1915-এ পাবলিকের জন্য ওপেন করে দেন, আর সেটা দিয়ে দেওয়ার জন্য ওনার নাম অনুসারেই করা হয় এই পার্কটার নাম। এই গাছটা দেখুন, এটা হলো ব্রাজিলিয়ান জায়ান্ট রুহেবাব। তো এই গাছটা এখানকার স্পেশাল একটা মানে আকর্ষণ। আর এই পুরো জোনটা হলো অ্যালপাইন জোন, বড় বড় পাইন গাছ যেটা বেনলি মাউন্টেন এরিয়াতে পাওয়া যায়, সেই গাছগুলোকেই এখানে প্ল্যান্ট করা হয়েছে। ম্যাপেল প্ল্যান্ট থেকে সব রকমের গাছই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে সামনে খুব সুন্দর ম্যাপেল ট্রি, আর এখন ওয়েদারের জন্য এই পুরো পাতাগুলো সুন্দর লাল হয়ে গেছে। সয়েল আর রক দিয়ে কৃত্রিমভাবে একটা মাউন্টেনের মতো তৈরি করা হয়েছে যাতে এই অ্যালপাইন প্ল্যান্টগুলো এখানে সুন্দরভাবে গ্রো করতে পারে। এটা দেখে মনে হচ্ছে আমরা একটা ফরেস্টে আছি, মাউন্টেন এরিয়ার, কিন্তু সেটা নয়, এটা পুরোটাই কৃত্রিম। আর গাছগুলো শুধুমাত্র মাউন্টেন এরিয়ার গাছ, আর এখানে ওয়েদার ভালো বলে এইসব গাছগুলো এখানে সুন্দরভাবে মানে বেঁচেও থাকতে পারে। আর সানি ডে ছিল বলে এতটাই সুন্দর লাগছিল, চারিদিকটা খুব গ্রিন, আর তার মাঝে মাঝে নানান রকমের ফুল ফুটে আছে, আর অনেক ফুল আমরা কোনোদিন দেখিও নি, এত সুন্দর সুন্দর রকম ফুল ফুটে আছে। তো একদম মনে হচ্ছে ঘন একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি। তো এই পুরো জায়গাটা এক্সপ্লোর করলাম। আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এই ব্রাজিলিয়ান প্ল্যান্টটা, ছাতার মতো বড়, আর এই হলো তার ফল। আর এটার নিচে আমি দাঁড়িয়েও ছিলাম যে দেখার জন্য যে আমার মাথাটা কতটা কভার করে। তো এই রকম ছিল পুরো প্ল্যান্টটা, মাথাটা পুরো ছাতার মতো কভার করে গেছিল। অ্যালপাইন প্ল্যান্ট জোন থেকে বেরিয়ে এখানে আবার একটা ছোট্ট জলের মতো ছিল, জলাশয় ছিল, যেখানে আবার ওয়াটার প্ল্যান্ট কিছু ছিল। তো এইভাবে বিভিন্ন রকম গাছপালা দিয়ে পুরো জায়গাটা কভার। শালুক ফুলের মতো হলুদ রঙের ছোট ছোট করে ফুল ফুটেছিল। আমরা এবার রকারিটা থেকে বেরিয়ে যাচ্ছি। রকারি মানে হচ্ছে এই যে পাহাড়ি গাছপালার জন্য যে পাথরের চাই করে তার ফাঁকে ফাঁকে মাটি দিয়ে পাহাড়ি গাছের মতো যে তৈরি করা বাগান, সেটাকে রকারি বলে। তো এটা থেকে বেরিয়ে আমরা এটা একটা উড ওয়াক মতো আছে। আইসক্রিম কোথায় পাবো? আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি। কাক, এই তো রোদ এসছে। পাখির ডাক শুনতে শুনতে অনেকটা রাস্তা হেঁটে এগিয়ে এসেছি। তো এখান থেকে আবার আরেকটা ফ্লেচার মসের গেট আছে। তো এই গেটটা থেকেও ফ্লেচার মসে যাওয়া যায়, আর এখান থেকে যাওয়া যায় রিভার মার্সিতে, সাইমন্স ব্রিজে। এইদিকে সাইমন্স ব্রিজের দিকে আমরা এখন যাচ্ছি। রকারি থেকে বেরোনোর পথে এই লম্বা গাছগুলো দূর থেকে দেখা যাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা এইদিকে চলে এসেছি। এখানে আবার অনেকজন দেখতে পেলাম যাচ্ছে। তো আমরা প্রথমে খুব কনফিউজ ছিলাম যে এই রাস্তাটা আদেও ঠিকঠাক যায় কিনা। তো অনেকে যাচ্ছে দেখে আবার চলে এলাম, কারণ এতটা বড় এরিয়া যে আমরা ঠিক গুলিয়ে ফেলেছিলাম যে কোন দিক থেকে বেরোলে সুবিধা হয় আর কোন দিক থেকে ঢুকলে সুবিধা হয়। তো যাই হোক, জঙ্গলের মধ্যে দিকে এক্সপ্লোর করছি, আর হারিয়ে গেলে আমরা জানি প্রচুর হাঁটতে হবে। তো এটাই একটা চিন্তার ব্যাপার ছিল যে মাঝপথে ফিরে আসার কোনো রুট নেই। তো অনেকে যাচ্ছে দেখে একটু সাহস করে এগিয়ে গেলাম। আর
এখানে দেখছি আশেপাশে সবাই অনেকে এসেছে পিকনিক মতো করতে, ছোট ছোট গ্যাং এসেছে, তারা নিজেদের মতো খাবার দাবার নিয়ে এসেছে, বেশ সুন্দর মাটিতে চাদর পাতিয়ে বসে রোদের মধ্যে পিকনিক করছে। বড় মাঠে ছোট ছোট করে ফ্রেন্ডসরা মিলে গ্রুপ করে করে এসে পিকনিক করছে। আমরা যেহেতু নেট সার্চ করে দেখে এসেছিলাম, তো এখানে কি কি স্পট দেখার আছে আমরা আগে থেকে খুঁজে এসেছিলাম, মেনলি আমিই খুঁজেছিলাম। তো এবার আমি রাজকে খুব বিরক্ত করছিলাম সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়ার জন্য, আর এই জঙ্গলের মধ্যে আমরা অনেক হাঁটার পরেও সেই জায়গাগুলো ঠিক খুঁজে পাচ্ছিলাম, আর তার মধ্যে এরকমভাবে জঙ্গলের মধ্যে রাস্তা ভাগ হয়ে যাচ্ছিল। তো আমরা আরোই কনফিউজড হয়ে পড়ছিলাম যে কোন দিক থেকে যাব আর কোথায় গেলে সেই জায়গাগুলোতে পৌঁছানো যাবে। তারপরে এই কাপলদের দেখে আমরা ভাবলাম যে একেবারে দুজনে হারিয়ে যাওয়ার থেকেই ভালো কি যে আমরা কারোর পেছন পেছন যাই, যদি কোনো জায়গাটা পৌঁছানো যায়। কারণ এই জঙ্গলে হারিয়ে গেলে গুগল ম্যাপও ঠিক দেখে নিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে না, নিয়ে যেতে পারলেও আমাদের হাঁটতে হবে অনেক বেশি। তাই আমরা সেই ভরসায় না থেকে আমরা এদের পিছু নিলাম যে কোথায় এসে পড়ছি আমরা দেখি। ফাইনালি ঘুরে ফিরে আবার পুরো জঙ্গল হেঁটে আমরা সেই একই জায়গাতেই পৌঁছে গেলাম, আর এরা দেখলাম এখানে বসছে, তো আমরা আর বসিনি, তো আমরা তো চলে গেলাম সেই একই জায়গায় যেখানে এই বাড়িটা ছিল। তো এখানে দেখলাম যে গেট আছে, তো আমরা ওই পোর্শনটাও কভার করে নিয়েছি হেঁটে হেঁটে, মানে পুরো জঙ্গলটাই আমরা কভার করে নিয়েছিলাম হেঁটে হেঁটে। এখান থেকে আবার দেখলাম পাশে আরেকটা গার্ডেন আছে, তো সেখানে আমরা যাব। আর এই এরিয়াটা নাকি ফ্লাডিং হয়, যেহেতু পাশে মার্সি রিভার বয়ে চলেছে। পার্সনের গার্ডেনের দিকে যেতে দেখি এখানে আবার একটা চার্চ আছে, তো আগে আমরা গার্ডেনটাতেই ভাবলাম যাই। তো এই গার্ডেনটাতে ঢুকতে দেখি এখানে আবার বাঁশ ঝাড় করা রয়েছে। তো এটা বহু পুরনো একটা গার্ডেন, আর এই স্টোনটা তো নাকি 200 বছরের পুরনো স্টোন। তো এই রকম নানান ধরনের ঐতিহাসিক জিনিসপত্র এখানে রয়েছে, আর সেটার জন্য দেখতে ঢুকলাম গার্ডেনটা। এই গার্ডেনটা খুব সুন্দর করে তৈরি করা, আর প্রচুর লোকজন এসেছে, আর নানান রকমের ফুলও এখানে রয়েছে, আর এগুলোই আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। তো আর এই সামনের গাছটা তো এতটাই সুন্দর লাগছিল ফুলটা, যে মনে হচ্ছে যেন বরফ পড়ে রয়েছে। ক্যামেরাতে যেমন সুন্দর এসেছে, আর সামনে থেকেও আরোই সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে পুরো স্নোফল হয়ে রয়েছে গাছের উপরে। ফুলগুলো অসাধারণ সুন্দর দেখতে, আর রোদে একদম চকচক করছে চারিদিকটা। তো এই ছিল পার্সনেজ গার্ডেন, ছোট্ট একটা গার্ডেন। এই প্রপার্টিটাও ফ্লেচার মসেরই ছিল, তো এই প্রপার্টিটাও উনি দিয়ে দিয়েছেন। তো আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছি সেই পার্সনেজ গার্ডেনের বহু পুরনো একটা গেট, কনস্ট্রাকশনটা দেখেই বোঝা যাচ্ছে। তো এই ছিল পার্সনেজ গার্ডেনের ভিউ। পার্সনেজ গার্ডেনের আরেক দিকে ছিল একটা গ্রিন হাউস, আর এখানে বিভিন্ন রকম গাছ দিয়ে একটা হার্ব বেল্টও করা রয়েছে। আজকের ডে আউট ব্লগের ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি। এই ডে আউটের সেকেন্ড পার্টটা আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। নাহলে ব্লগটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল, আর সমস্ত এরিয়াটা কভার করাও সম্ভব হচ্ছিল না। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আজকের ট্রাভেল ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের বিলাতি বিরাজ পেজে যদি কেউ নতুন ভিউয়ার থাকেন তাহলে আমাদের কাইন্ডলি পেজটা লাইক করবেন আর আমাদের সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।